আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের এই চ্যানেল সিম্পলি সিভিল ইঞ্জিনিয়ারিং, আপনারা জানেন এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন ভিডিও থাকে, বিভিন্ন ডিসকাশন থাকে। এছাড়া জব ইন্টারভিউর জন্য আমরা ইদানিং কিছু ভিডিও করছি, বিশেষ করে ফ্রেশ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা সদ্য পাস করে বের হয়েছে, তারা কিভাবে জব পেতে পারে, একটা জব সেক্টরে কাজ করতে গেলে কি ধরনের নলেজ দরকার, কি ধরনের নলেজ এবং কোথা থেকে তারা গেইন করতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তারই অংশ হিসাবে আমরা একটা ভিডিও করেছিলাম, কয়েকটা বইয়ের রেফারেন্স আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটারই সিকুয়াল হিসাবে আজকে দ্বিতীয় পর্ব প্রচার হচ্ছে। আজকে আমরা দেখাবো আপনাদেরকে আরো তিনটি বই, যে তিনটি বই খুবই ভালো বাজারে এসছে এবং ম্যাক্সিমামই হচ্ছে খুবই সহজ বাংলায় লেখা এবং একটি বই ইংলিশে লেখা, এবং ডিপ্লোমা বা বিএসসি যে কোনো ইঞ্জিনিয়ার এখান থেকে পড়ে সহজে আর্লি নলেজ অবশ্যই গ্যাদার করতে পারবেন। তো ফার্স্টে আমার কাছে যে বইটা রয়েছে সে বইটা আপনাদেরকে দেখাচ্ছি। এই বইটার বিষয় হয়তো অনেকেই জানেন। বইটির নাম বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড এস্টিমেটিং ম্যানুয়াল, যেটা বিএনবিসির কোড অনুযায়ী রচিত হয়েছে, যেটার লেখক ইঞ্জিনিয়ার মশিউর রহমান। এটা আপনারা এটার নতুন সংস্করণ চলে এসছে। এটা 2023 সালে আমি কিনেছিলাম। এটার নতুন সংস্করণ সম্ভবত চলে এসছে এবং আপনারা আপডেটেড ভার্সন যেটা সেটাই কেনার চেষ্টা করবেন। এখানে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের বেসিক একেবারে শুরু থেকে কিন্তু বলা যেতে পারে একটা বিল্ডিং কনস্ট্রাকশনের স্ট্রাকচারাল কাজ থেকে শুরু করে ফিনিশিং কাজ পর্যন্ত মোটামুটি আলোচনা করা হয়েছে। এবং এর আগে যে দুটো বই আমরা দেখিয়েছিলাম তাদের থেকেও কিন্তু এই বইটা বেশ বেটার আমার কাছে মনে হয়েছে। বিভিন্ন পার্ট যদি আপনাদেরকে দেখেন, বিভিন্ন ধরনের কিন্তু ডিসকাশন এখানে রয়েছে। অ্যালুমিনিয়ামের কাজ, তারপরে ফাইয়ের কাজ, তারপরে প্লাম্বিং কাজ, স্ট্রাকচারাল কাজ, সব কিছু। আপনাদের একটু সূচিটা আমি দেখাই, এরকম ভাবে দেখালে হয়তো আপনাদের জন্য বোঝাটা কিছুটা কঠিন হয়ে যাবে। আপনারা দেখেন কাঠের কাজ, তারপরে মোজাইক, টাইলস, এই ধরনের কাজে কিন্তু এখানে ডিসকাশন করা রয়েছে। পেইন্টের কাজ এখানে রয়েছে। তারপর কিভাবে জমি নির্বাচন করতে হয়, ক্রয় করতে হয়, সেটাও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। গ্লাসের বিষয়ে এখানে আলোচনা করা রয়েছে। এছাড়া লেআউট, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ডিজাইন এবং সেগুলো কিভাবে কনস্ট্রাকশন এবং ফিটিং ফিক্সার কি ইউজ করা হয় সেগুলোর ব্যাপারেও কিন্তু চমৎকার ভাবে আলোচনা করা হচ্ছে। আমার কাছে এর আগে আপনাদের যে দুটো বই দেখিয়েছে তাদের থেকে এই বইটা বেটার মনে হয়েছে। যদি সম্ভব হয় বইটা আপনারা কিনে দেখতে পারেন। আশা করি মোটামুটি নতুন ইঞ্জিনিয়ার যারা আছেন অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। তারপরে আমার হাতে যে বইটি রয়েছে, এই বইটি একটা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর। তো আপনারা জানেন যে একটা ফ্রেশ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারদের জব করতে গেলে এস্টিমেটিং এর নলেজটা খুবই দরকার হয়। জব সেক্টরে যারা সুপারভিশন ক্ষেত্রে থাকবেন, অবশ্যই সাইড ইঞ্জিনিয়ার হন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার হন, বা আপনার ফিল্ড ইঞ্জিনিয়ার বা কিউসি ইঞ্জিনিয়ার যেই হন, এস্টিমেশনটা কিন্তু আসলে সবারই জানা দরকার হয়। তো সেই ক্ষেত্রে এই বইটা বেশ ভালো করেছে। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, যেটা বিল্ডিং, ব্রিজ, কালভার্ট এবং রোডের বিষয়ে এখানে এস্টিমেশন আছে। মোটামুটি সংক্ষিপ্ত আকারের এস্টিমেশন গুলো দেখিয়েছে। বইটি লিখেছেন ইঞ্জিনিয়ার সেকান্দার আলী। বেশ ভালো বই লিখেছেন, আমি বলবো চমৎকার বই লিখেছেন। তো এখানে ডিটেলস কিন্তু এস্টিমেশন, অনেক ধরনের এস্টিমেশন দেওয়া আছে। আপনারা যদি এখানে দেখেন পার্ট বাই পার্ট কিন্তু অনেক ধরনের স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এস্টিমেশন এখানে দেওয়া হয়েছে এবং বিওকিউ আকারে কিন্তু মোটামুটি এরা দেখানোর চেষ্টা করেছে। ব্রিজের কাজও কিন্তু এখানে রয়েছে, পিআর এর এস্টিমেশন রয়েছে। তো সবকিছু মিলিয়ে বইটা খারাপ না, মোটামুটি আমার কাছে মনে হয়েছে একদম খারাপ না, বেশ ভালো না হলেও মোটামুটি ভালো বই। আপনারা যারা নতুন ইঞ্জিনিয়ার যদি নলেজ গেইনের জন্য মনে করেন যে এস্টিমেশনের একটা বই জানা দরকার বা সেখান থেকে কিছু নলেজ গ্যাদার করা দরকার, এই বইটা আপনারা অবশ্যই দেখতে পারেন। এরপরে আমি আরেকটা বইয়ের কথা বলবো, এটা একেবারেই বাংলায়, বেসিক্যালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বইটি করা।
যে কোনো জেনারেল লোক হচ্ছে এই বইটি দেখতে পারেন। বাড়ি নির্মাণ কঠিন নয়। আমার হাতে যে বইটি দেখছেন, লেখক হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। এই বইটাই হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে, ফিনিশিং, প্লাম্বিং, পেইন্ট, এই ধরনের কাজ যেগুলো আছে, দরজার কাজ, এগুলোর হচ্ছে বিভিন্ন মেজারমেন্ট, বিভিন্ন ফিটিং, ফিক্সার, এস্টিমেশনের বিষয়ে খুব একটা নাই, তবে এগুলোর হচ্ছে কি ধরনের ম্যাটেরিয়ালস দরকার হয় এবং সেগুলোর ইউজেস গুলো মোটামুটি এরা কিন্তু যতটুকু সম্ভব কিন্তু এরা ব্রিফ করেছে। তো বইটা কিন্তু বেশ ভালো। এটা সূচি যদি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এখানে কিন্তু রয়েছে বেশ একদম সহজ বাংলা ভাষায় লেখা, যেটা যে কেউ পড়তে পারে। আপনি লাস্টের দিকে যদি দেখেন, যদি দরজা জানলার বিষয়ে আলোচনা আছে, তারপরে হচ্ছে আপনার ছাদের বিষয়ে বলা আছে। একেবারে বাংলা ভাষায় লেখা দেখে হয়তো মনে হতে পারে অর্ডিনারি বইটা, তবে এখান থেকে আসলে কিন্তু ফিনিশিং এর কাজের ব্যাপারে যারা আসলে শিখতে চান, এখান থেকে কিন্তু নলেজ নেওয়ার মতো এই বইটিতে কিন্তু আপনাদের ইনফরমেশন রয়েছে, যে কারণে আপনাদেরকে আমি রেফার করছি। যদি আপনারা এখান থেকে শিখতে চান, জানতে চান, এখান থেকে কিন্তু আপনারা কিছুটা হলেও নলেজ গেইন করতে পারবেন, যেটা হচ্ছে আপনাদের হয়তো জব সেক্টরে কাজে দিবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি।